অনেক দিন ধরে আমার খুব মুড়ি ঘন্ট খেতে ইচ্ছা করছে। কতকাল হয়ে গেছে মুড়ি ঘন্ট খাওয়া হয় না। এবার খেতে ইচ্ছা করছে যখন, তখন বানাতে হবে একদিন। আজকে দেখছি বাবা কাতলা মাছ এনেছে, তার সাথে বেশ মাথাটাও আছে। তো আজকে ওই জন্য মাছটা দেখেই ঠিক করলাম যে না, মুড়ি ঘন্ট হবে। আর এই মাছটা দেখে তো আমার দই কাতলা আবার বানাতে ইচ্ছে করছে। আমাদের বাড়িতে দই কাতলাটা মানে সবারই খুব প্রিয়, কিছু হলেই দই কাতলা। তো দেখি দই কাতলাও এটাতে বানাতে পারি, দেখা যাক। তবে এইটা দিয়ে আজকে মুড়ি ঘন্ট হবে। আমি গোবিন্দভোগ চাল ভিজিয়েও রাখলাম, এটা দিয়ে হবে মুড়ি ঘন্ট। দারুণ একটা সুন্দর গন্ধ বেরিয়েছে, ব্যাপক গন্ধ বেরিয়েছে। আর এইভাবে রান্না করলে খুব জুসি হয়, একটুও ড্রাই হয় না। এবার রান্না করলে একদম জুসি হয়, ভাতের সাথে মেখে খেতে ভালো লাগে। মুড়ি ঘন্ট ড্রাই ড্রাই হলে ওটা শুধু মুখে ভালো লাগে, আর এরকম একটু তরকারি তরকারি মতো হলে ওটা কিন্তু ভাতের সাথে ভালো লাগে। আমার তো এটাই বেশি ভালো লাগে। আচ্ছা, নামানোর আগে আমি একটু উপর থেকে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম, ব্যাস। রান্নাঘরের অবস্থা ছিটানো। এদিকে মাছ ভেজেছি, কয়েকটা ভাজছি। এদিকে আমার দই কাতলার গ্রেভি ফুটতে লেগেছে। এবার মাছগুলো একে একে ছেড়ে দেব। মুড়ি ঘন্ট রেসিপিটা ভালোভাবে শেয়ার করতে পেরেছি, কিন্তু এটা আর শেয়ার করতে পারলাম না। সবাই জানে দই কাতলার রেসিপি, আবার কী আর দেখানোর আছে। নেটে ভুরি ভুরি ভিডিও, দই কাতলা দই কাতলা দই কাতলা, সবাই বানাতে জানে। পেটির পিসগুলোই দারুণ লাগে খেতে। হ্যাঁ তারা চলে এসেছে মাছের গন্ধ পেয়ে। এই যে রান্না কমপ্লিট। নামানোর আগে গরম মশলা গুঁড়ো, পেঁয়াজ বেরেস্তা, চেরা কাঁচা লঙ্কা আর একটু কসুরি মেথি দিয়ে দিলাম। মুড়ি ঘন্ট আর দই কাতলা আজকের সুপার ডুপার মেনু। তার সাথে একটু মুসুরির ডাল সেদ্ধ করে নেব। আর এদিকে পাশের বাড়ির কাকিমাদের টিফিন কোটো রয়েছে, এখানেও একটু করে ভরে দেব যা যা রান্না করলাম। এখন দুপুর 1টা বাজে, রান্না বান্না কমপ্লিট।